প্রবল বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারা সহ ৫টি নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। প্লাবিত সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের হাওর ও নিম্নাঞ্চল। কানাইঘাটের সুরমা নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদরে পানি ঢুকে পড়েছে। এদিকে শালুটিকর গোয়াইনঘাট সড়কও পানিতে নিমজ্জিত রয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল, জলবন্দী নিম্নাঞ্চলের মানুষ। উজারে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা স্থানীয় প্রশাসনের। এরই মধ্যে ১১২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের উদ্ধারে নৌকার ব্যবস্থাও রেখেছে প্রশাসন। এই অঞ্চলে প্রায় যে ধানি জমি রয়েছে সেখানে আউশ চাষ করা হয়েছে এবং ৭৩ হেক্টর জমি প্লাবিত হয়েছে। আর নিম্নাঞ্চল হাওড়াঞ্চল মিলে প্রায় ২১৫ বর্গ কিলোমিটার এলাকায় বর্তমানে পানি অবস্থান করছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী মাহবুবুর রহমান রিপন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেট থেকে। তার মাধ্যমে জানবো বিস্তারিত। রিপন, বিভিন্ন এলাকায় তো ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি। মূল শহরে কি পানি ঢুকেছে কিনা সেটি একটু জানাবেন। এছাড়া ঠিক কোন কোন এলাকা নতুনভাবে প্লাবিত হলো? রেজা, আসলে মূল শহরের কথা যদি বলি, যে এখন পর্যন্ত কিন্তু সুরমা নদীর পানি সিলেট যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে প্রায় ২০ সেন্টিমিটার নিচ দিয়ে রয়েছে বিপদসীমার। বুঝতে পারছেন যে সেই কারণে শহরের এই মুহূর্তে আসলে বন্যা, এই আকস্মিক যে বন্যায় সেটার প্রভাব পড়েনি। তবে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নতুন করে সিলেটের জকিগঞ্জ উপজেলা, সেখানকার আর বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকছে। যেখানে শহর রক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধ উপচে কিন্তু সেই উপজেলায় পানি ঢুকছে। প্রায় ইতিমধ্যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত জানতে পেরেছি প্রায় ৩ থেকে ৪টি ইউনিয়নে পানি ঢুকছে এবং সেখানে কুশিয়ারার পানি বিপদসীমার প্রায় ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছেন সেখানকার অবস্থা। এর পাশাপাশি কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়াইনঘাটে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং গতকাল যে পরিস্থিতি ছিল আজ কিন্তু তার চেয়ে আরও অবনতি হয়েছে। ইতিমধ্যেই আপনি যেমনটা বলছিলেন যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। বেশ কিছু আশ্রয়কেন্দ্রে এর মধ্যে অনেক মানুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নজরদারি রাখা হচ্ছে। যদিও এটি আকস্মিক বন্যা বলছেন তারা, যাতে ২ থেকে ৩ দিনের মধ্যেই এই অবস্থার আর উন্নতি হবে তারা আশা করছেন। তবে আবহাওয়াবিদরা বলছেন আগামী ৩ জুন পর্যন্ত কিন্তু ভারতের যে মেঘালয় সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সাথে এই যে ফ্লাড যেটা আকস্মিক বন্যা, যেটা পাহাড়ি ঢল, সেটা কিন্তু অব্যাহত থাকবে এবং সে কারণেই এই আগামী ৩ জুন পর্যন্ত এই সীমান্তবর্তী উপজেলাগুলোর যে পরিস্থিতি সেটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। রেজা, সংখ্যাও রয়েছে। ধন্যবাদ রিপন, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছি।